রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলছে নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠকের আলোচ্য সূচি এবং অন্যান্য বিষয়ের বিস্তারিত নিয়ে সেখান থেকে যুক্ত হব সহকর্মী সাদিয়া আফরোজের সঙ্গে। সাদিয়া আফরোজ, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা এবং ঠিক কটার নাগাদ এই বৈঠক শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন 11টায় বৈঠকটি শুরু হয়েছে। আপনি জানেন যে নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা এটি এবং আনুষ্ঠানিক এই সভাগুলোতে বিশেষ করে কিছু এজেন্ডা থাকে। তার মধ্যে আপনাকে জানাই যে ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণ, এই দুটো বিষয় আজকের এজেন্ডায় রয়েছে। এই দুটো বিষয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে এবং একই সাথে আমরা যতটুকু জানি যে আপনি জানেন যে কোনো কমিশন গঠনের পরে যারা নির্বাচন কমিশনার থাকেন তাদেরকে একটি কমিটির দায়িত্ব দেওয়া হয়। সেই কমিটিগুলোতে কারা থাকবেন, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, সেগুলো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তো সেই বিষয়গুলোতে হয়তোবা সিদ্ধান্ত আসবে। বেলা 11টায় বৈঠকটি শুরু হচ্ছে, এরই মাঝে 2 ঘন্টা পার হয়ে গেছে। তো হয়তোবা প্রথম বৈঠক যেহেতু আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশন সচিব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি হয়তোবা সাংবাদিকদের ব্রিফ করবেন এবং বিস্তারিত জানাবেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত আসলো। এবং ভোটার তালিকার ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি নিয়ে এবার হবে কি হবে না সেই বিষয়টি নিয়ে এক ধরনের দোলাচল ছিল এবং পূর্ণাঙ্গ একটি ভোটার তালিকা নিয়ে আপনি জানেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বারবার জোর দেওয়া হচ্ছে এবং তারা বারবারই বলছে যাতে একটি সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা করা হয়, যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে। সেই দাবিটি যেহেতু বিভিন্ন পক্ষের পক্ষ থেকে এসেছে তাদের আনুষ্ঠানিক মতবিনিময়গুলোতে, তো সে বিষয় নিয়ে হয়তোবা এই আজকের বৈঠকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারে। তাসফিয়া।